দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ঠিক একই রকম একদম মনে হবে যেন ডাব খাচ্ছি। এটা কিন্তু ডাবের পুডিং। আর বাচ্চারা বড়রা সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। আর যদি একবার বানিয়ে দাও সত্যি বলছি মুখে লেগে থাকবে। পুডিং বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল। এটা কিন্তু একটু কচি হলে বেশ খেতে ভালো লাগে, মানে বেশ খুবই মজাদার হয়। আর তার সাথে একটু গাজর। নারকেলটা যদি কচি হয় তাহলে তার মধ্যে অনেক রকম ডেকোরেশন করা যায়। আমি যেরকম কচি নারকেলটা একদম কিউব কিউব করে কেটে নিয়ে এই দেখো একদম মনে হচ্ছে না শিউলি ফুল, প্রত্যেকটা ফুলের মতো করে কেটে নিচ্ছি। একটা চাকু দিয়ে ছোট ছোট করে কাট কাট করে একদম ফুল করে নিচ্ছি। আর ওই যে গাজরটা আছে ওটা দিয়ে কিন্তু ডাঁটিটা হবে, দেখতে কত সুন্দর লাগবে বলো তো। তো এরকমভাবেই প্রত্যেকটা শিউলি ফুল বানিয়ে নিচ্ছি। যে কোনো খাবারই হোক না কেন আগে কিন্তু দর্শনধারী, মানে দেখতে যদি ভালো হয় তাহলে কিন্তু খেতেও খুবই দারুণ লোভনীয় হয়। তার জন্য ডেকোরেশনের জন্য দেখতেই পাচ্ছ অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি। আর ডাঁটিটাও বানানো হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে এরকম করে জয়েন্ট করে নেব। একটু ছোট ফুটো করে তার মধ্যে ডাঁটিটা লাগিয়ে নিয়েছি। ছোট ছোট নারকেলগুলো এমনি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ কতগুলো শিউলি ফুল হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। প্যান বসিয়ে তার মধ্যে কিন্তু এখানে আমি ডাবের জল দিয়েছি। প্রায় 2টো ডাব আছে, ডাবের জলটা আমি আলাদা করে রেখে দিয়েছি, এটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। আর এই ডাবের পুডিংয়ে কিন্তু ডাবের জলটা একদমই মাস্ট। আর এখানে দেখো আমি ভেজ জেলেটিন নিয়ে নিয়েছি। এটা উষ্ণ গরম জলের মধ্যে একটুখানি গুলে নেব। অল্প অল্প করে দিয়ে ভালো মতো করে গুলে নিতে হবে, রেখে তারপর এটাকে আলাদা করে রেখে দেব। আর ওইদিকে তো জলটা ফুটছে, যেই ডাবের জলটা বসিয়েছিলাম সেটা ভালো মতো একটুখানি টকবক করে ফুটবে আর একটুখানি ঘন হয়ে যাবে। তখন কিন্তু আমি এর মধ্যে কিছু চিনি অ্যাড করব। তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবে। আর এই জন্য আমি প্রথমে এখানে 5 চামচ পরিমাণ চিনি দিয়েছি। যদি মনে হয় আর একটু লাগবে সেক্ষেত্রে পরে আবার দেবে। আর আমার চামচটা কিন্তু অনেকটাই বড়, এর জন্য তোমরা মনে করবে না যে এখানে অল্প দেওয়া হয়েছে। প্রায় এখানে 2 চামচ মানে 5 চামচ মানে 10 চামচ পরিমাণ চিনি। এটাকে একটুখানি টানতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটুখানি সামান্য গাঢ় হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করে তারপর দেখো জেলেটিনটা দিয়ে দিয়েছি। জেলেটিনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে যখন দেখবে কনসিস্টেন্সিটা একটু গাঢ় হয়ে আসছে তখন ফ্লেমটাকে বন্ধ করে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এরপর এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। তারপর আমি যে শিউলি ফুলগুলো বানিয়ে রেখেছিলাম এবার সেগুলোকে অ্যাড করে দেব। আর যে কুচো কুচো নারকেল সবগুলোকে একসাথে দিয়ে দেব। প্রথম অবস্থায় রুম টেম্পারেচারে প্রায় 2 ঘন্টা রাখতে হবে। তারপর যখন একটু ঠান্ডা হয়ে যাবে এটাকে ডিপ ফ্রিজে ভালো মতো করে জমে নিতে হবে। 3-4 ঘন্টা বাদে দেখতেই পাচ্ছ কতটা জমে গেছে, কিন্তু উল্টালেও পড়বে না। এই অবস্থায় কিন্তু তোমরা চাকু দিয়ে একটুখানি সামান্য কাট করে নেবে যাতে করে উল্টালে ভালো মতো পড়ে যায়। এখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে প্রায় 5 মিনিট বাদে একটা প্লেটে সার্ভ করবে। তারপর দেখতে পারবে এত বড় একটা ম্যাজিক। ওয়াও, কি দারুণ লাগছে না? মনে হচ্ছে এক একটা শিউলি ফুল একদম জলের মধ্যে উঠে রয়েছে। আর এটা খেতে কিন্তু এক কথায় অপূর্ব। বাড়িতে কোনো গেস্ট আসলে তোমরা এইভাবে ট্রাই করতে পারো। এত রিফ্রেশিং, সত্যি বলছি খুবই ভালো লাগে। বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তোমাদের রেসিপিটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই।